হ্যালো গাইস, তো আজকে আমরা চলেছি মহাদেব ভোলে বাবার দর্শন করতে তারকেশ্বর। তো এখন আমরা যাচ্ছি, এখন আমরা অনেকটা চলে এসেছি। তোমরা প্রথম থেকে দেখো কিভাবে জার্নিটা আমরা স্টার্ট করলাম। লেটস গো, হর হর মহাদেব। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, কিছু না খেয়েই আপাতত বেরিয়েছি। রাস্তায় যদি পারি চা খেয়ে নেবো। 8টার সময় আমরা বেরিয়েছি গাঙ্গুলি বাগান থেকে গাড়ি নিয়ে। তো ম্যাপে দেখাচ্ছিল 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো। তো রাস্তায় তো একবার দুবার দাঁড়াতে হয়তো হবে। কাজকর্মে একটু চাপ কম থাকায় সকাল সকাল মানে উইদাউট এনি প্ল্যানই বেরিয়েছি একদিনের মানে নোটিসে। তা একটু আগে 7টার সময় বেরোবো ভেবেছিলাম, কিন্তু তো সবাই যাচ্ছি আমরা 4জন বেসিক্যালি। আমি, বাবা, দেবারতী আর আদি, আমাদের ছোট সদস্য যাচ্ছে। তো আমরা এই বাঘাযতীন ক্রস করছি এখন, বাঘাযতীন মোড়। তারকেশ্বর যাওয়ার জন্য ডানকুনি হয়ে যেতাম আমরা। তো ডানকুনি 2-3 রকম ওয়েতে যাওয়া যেত আমার বাড়ি থেকে। ডানলপ হয়ে বা ব্যারাকপুর ওই সব দিক থেকে যাওয়া যায়, কিন্তু বেকার আমি ওদিকে না গিয়ে মানে আমার সোজা যেটা রাস্তা সেটাই আমি যাচ্ছিলাম। পাকসাকাশ থেকে মা ফ্লাইওভার ধরে কোনা এক্সপ্রেস হয়েই আমি ডানকুনি যাব, এটাই মানে প্ল্যান করে আমি এগোচ্ছিলাম। তো এই ট্রিপে আমি কোথায় কতক্ষণ টাইম লাগলো, কোথায় কত টোল লাগলো, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি শেয়ার করব, গাড়িতে যাওয়ার এক্সপিরিয়েন্স আমাদের। আর একটা জিনিস সকালে বেরিয়েই আমার দারুণ লাগলো যে আজকের আকাশটা, মানে এত সুন্দর আকাশ আমি খুব কমই দেখেছি কলকাতাতে। মানে গাড়ি চালিয়ে আজকে যেতে বেশ মজাই লাগবে যদি এরকমই ওয়েদারটা থাকে। তো আমরা যাচ্ছি, বাবা দেখো সামনে বসে আছি, আমি আর বাবা, পিছনে দেবী আর আদি আছে শুয়ে। এখন ফাইনালি জ্যাম কাটিয়ে চলে এসেছি এই যে মা ফ্লাইওভারের এন্ট্রি পয়েন্ট পার্ক সার্কাসের। এখান থেকে গাড়িতে এখন উঠে যাব। তো গাইস, যেটা বলছিলাম যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখো, একটা সাবস্ক্রাইব করতে তোমাদের কিছু এসে যায় না, কিন্তু একটা সাবস্ক্রাইব মানে আমরা পেলে, আমরা ক্রিয়েটাররা অনেক উৎসাহিত হই। আমাদের কাজের এটাই একটা অনুপ্রেরণা বলতে পারো, মানে এটাই মোটিভ বলতে পারো, একটা সাবস্ক্রাইবার গেইন করা। তো যদি সাবস্ক্রাইব করো খুবই ভালো লাগবে। আরও এরকম নতুন নতুন ভিডিও করতে আরও মানে উৎসাহের সাথে আমি বানাবো আরও কিছু নতুন। তো জ্যামের জন্য একটু দেরি হয়ে গেল, 8:30 বেজে গেছে আমাদের এখন টাইম। তো মা ফ্লাইওভারের আমরা উপরে আছি। এখান থেকে সোজা আমরা কোনা এক্সপ্রেসওয়েতে উঠবো। বিদ্যাসাগর সেতু ওটা ক্রস করে তারপর বিদ্যাসাগর টোল প্লাজা আছে সেটা ক্রস করতে হবে, তারপরে গিয়ে কোনা এক্সপ্রেসওয়েতে উঠবো। এখান থেকে এই রেস কোর্সের পাশে যে রাস্তাটা আছে সেখানে একটু জ্যাম ছিল, তো এটা কাটিয়ে আমরা বেরিয়ে গেলেই আর আশা করি জ্যাম হবে না রাস্তায়। তো এখন টাইম হচ্ছে 8:40-এর কাছাকাছি। আমরা বিবেকানন্দ সেতু ক্রস করব। তো এই সেতুতে আসলেই আমার মানে একটু খারাপ খারাপ লাগে, কলকাতাটা ছেড়ে চলে যাচ্ছি মনে হয়। কিন্তু আজকে এমন কিছু খারাপ লাগছে না, কারণ জানি 2 ঘন্টা পর 4 ঘন্টা পর আবার চলে আসবো। তো এনিওয়ে, ভোলে বাবার কাছে যাচ্ছিলাম, এখন খালি একটাই মাথায় চলছিল, হর হর মহাদেব। তো 8:45-এর মধ্যে আমরা এই কোনা এক্সপ্রেসওয়েতে উঠছি। এখন টোল প্লাজাটা আসবে। তো এই বিদ্যাসাগর সেতু টোল প্লাজা এখন আমরা এন্টার করছি। এখানে 10 টাকা লাগবে। তো ফাস্ট্যাগে রিচার্জ করা আছে আমার, ফাস্ট্যাগ থেকেই কেটে যাবে, জাস্ট গিয়ে দাঁড়াতে হবে। তো ফাস্ট্যাগ থেকেই কেটে যাবে 10 টাকা, আমাদের ছেড়ে দেবে এক্ষুনি। দেখো গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, মানে চলে যাও। চলে যাচ্ছি আমরা এখন, কোনা এক্সপ্রেসওয়েতে উঠছি। 8:45 বাজে টাইম। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 7:57, 8টাই ধরো। তো 45 মিনিট লাগলো আমাদের কোনা এক্সপ্রেসওয়েতে উঠতে। আর এখান থেকে বেশিক্ষণ টাইম লাগবে না। তোমরা যারা গাড়ি নিয়ে আসবে কোনা এক্সপ্রেসওয়েটা ট্রাই করো এটা দিয়ে যাওয়ার। আর একটাই টোল মোস্ট প্রবাবলি পড়বে সামনে, ডানকুনি যেটা, তারপরে আর কোনো টোল নেই। আবার ফেরার পথেও এরকম দুটোই টোল পড়বে তোমরা যদি এই রোড দিয়ে ফেরো। তো এই রোডটাই আমার কাছে ভালো লেগেছে। হাওড়া এন্টার করছি এখন, হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে এন্টার করে গেলাম আমরা এখন কলকাতা থেকে। তো এখন কলকাতা পুলিশ আর থাকবে না, হাওড়া পুলিশ থাকবে।
এই জায়গাটাও খুব জ্যাম হচ্ছিল। আর মানে একটা দুটো লরি বাস এরা মানে এত বাজে চালাচ্ছিল, কি বলবো, মানে মনে করছিল যেন আমি বাইক, আমি চাপতে চাপতে যেন জঙ্গলে ঢুকে যাবো। দেখো এখানে আমাকে সাদা বাসটা চাপছে, জাস্ট দেখো তোমরা কোথায় আমি আছি। দেখো সামনের গাড়িটাকে চাপছে, সামনের গাড়িটা দেখো কতটা স্পেস নেই, আমি দেখো কোথায় আছি, দেখো চেপে কোথা দিয়ে গেল। কি বলবো বলো, ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট সিস্টেমের বাস। আরে ভাই একটু তো র্যাম কার ভাই। এই দেখো তারপরে আরেকটা মিনি বাস, খালি দেখো অবস্থাটা, মিনি বাসটা চাপতে চাপতে আমাকে আরও চেপে দিচ্ছিল। আমি খুব কষ্টে তাড়াতাড়ি করে হাতটা দেখিয়ে আমি মিনি বাসটার সামনে আসলাম। তো ফ্যামিলি নিয়ে জার্নি করলে মাঝে মধ্যে খুব রিস্ক লাগে, যখন রাস্তায় এরকম কোনো ইনসিডেন্ট হয় বা মানে এরকম বাস বা লরির সাথে কোনো রকম ইনসিডেন্ট হয়, তো ভয় লেগে যায় খুবই, যে যদি কিছু হয়ে যায়। তো গাড়িতে আরও অনেকগুলো মানুষ আছে, যাই হোক, তো সেই ভয় কাটিয়ে আমরা চলতে শুরু করলাম বাসের পিছনেই, ওকে জায়গা দিয়ে। আমার সামনে একটা বাস এবং পিছনে আরেকটা বাস, তো এইভাবেই চলতে থাকলাম। এই যে এখান থেকে বাদিকে গেলে আমরা কলকাতায় চলে যেতাম, তো আমরা সোজাই যাচ্ছি দিল্লির দিকে। দিল্লি যাচ্ছি না, তারকেশ্বর যাচ্ছি ভোলে বাবা দর্শন করার জন্য। তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে তারকেশ্বর যাব, প্ল্যানটা হয়ে উঠছিল না, একাই যাব ভাবছিলাম। তারপর ভাবলাম যে না, সবাই মিলে যাই। মাকেও বলেছিলাম, তো মা যাবে না, তো আমরা তাই 4 জন যাচ্ছি, বাবা, আমি। বাবার সাথে আমি ছোটোবেলাও একবার গেছিলাম বাবা মার সাথে, তো এখন আবার বাবার সাথে যাচ্ছি। আর আমার সাথে আদিও যাচ্ছে, আর দেবীও যাচ্ছে। রাস্তাঘাট ঠিকঠাকই, মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম খুব একটা খারাপ রাস্তা নেই, মোটামুটি ভালোই। একটু খানাখন্দ তো আমাদের কলকাতার যারা ড্রাইভিং করি আমরা, আমাদের অভ্যস্ত, তো সেটা নিয়ে আমাদের কমপ্লেন করি না আমরা এই ছোটোখাটো খারাপ নিয়ে। আর ভালো রাস্তা পেলে তো আমাদের খুবই ভালো লাগে। তো ডানকুনি টোল প্লাজা চলে এসেছি। এই যে দেখো ডানকুনি টোল প্লাজা, কার সাইডে ঢুকছি। এখানে 75 রুপিস নিয়েছে আমাদের থেকে, আমি স্ক্রিনে লিখে দেবো। 75 রুপিস নিয়েছে আপে ডানকুনি টোল প্লাজাতে। তো এখানেও ফাস্ট্যাগে আমার রিচার্জ ছিল, তো ফাস্ট্যাগ থেকেই কেটে যাবে। তো ফাস্ট্যাগে যদি রিচার্জ না থাকে সেই ক্ষেত্রে কি হয়, ফাস্ট্যাগে আমার একবার রিচার্জ ছিল না করা, আমি বুঝতে পারিনি। তো ফাস্ট্যাগে রিচার্জ ছিল না, তো একটা টোল প্লাজাতে আমি ছিলাম, তো সেই টোলটার প্রাইস ছিল 90। আর তখন আমাকে ওরা বললো যে আপনি যদি টোল না থাকে আপনার রিচার্জ, তাহলে আপনি রিচার্জটা করিয়ে নিন। তো আমি তখন সেই মুহূর্তে রিচার্জটা করতেও পারছিলাম না, অন্য ব্যাংকের ছিল আমার। তা আমি ওখানে কাউকে দেখতেও পাচ্ছিলাম না যারা রিচার্জ করে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 15 মিনিট মতো। তারপরে পিছনে লরি জ্যাম হয়ে যাচ্ছিলো বলে আমি বললাম যে অন্য কোনো অপশান আপনি থাকলে বলুন, ক্যাশ দিয়ে করা যাবে কি না। তখন ওরা বললো যে হ্যাঁ, ডবল টাকা যদি দেন দেন ক্যাশ দিয়ে করা যাবে। তো সেখানে আমার কিছু করার ছিল না, আমি 180 টাকা, মানে 90-এর ডবল 180 টাকা দিয়ে আমি ইনস্ট্যান্ট তখন টোলটা থেকে বেরিয়েছিলাম। তো তারপর থেকে আমার এই ভুলটা কোনোদিনও হয় না, আমি সবসময় ফাস্ট্যাগে রিচার্জ রাখি। এই রাস্তায় তিশা বলে একটা জায়গা আছে, সেখান থেকে একটু ডাইভারশন দিয়ে নিচের রাস্তাটা, মানে উপরের রাস্তাটায় কাজ হচ্ছে, তো এখানে একটু নিচের রাস্তা দিয়ে মানে একটুখানি খারাপ রাস্তা দিয়ে যেতে হচ্ছিলো। তো গিয়ে আবার উপরের রাস্তায় কিছুটা পরে সে রাস্তাটা মিলে গেছে। দেখো তোমরা আসবে রাস্তাটা, দেখো সামনে কিছুটা গিয়ে রাস্তাটা মিলে যাবে, উপরে উঠবে। তো আমরা নেমেছিলাম রাস্তাটা থেকে নিচে, তো আবার এরকম রাস্তায়, পাকা রাস্তায় আবার চলে আসবো। তো সিঙ্গুর থেকে বাদিকে ঢুকে আমরা একটা সুন্দর বট গাছ দেখে, তো তার ছায়ায় আমরা দাঁড়ালাম। তো একটু টয়লেট করাচ্ছিল বাবার আমার, আর চা খেলো বাবা। এই যে গাড়িতে বসে আছে সবাই, তো একটু চা খেলো। তো আবার আমরা বেরিয়ে যাবো এখান থেকে এক্ষুনি, বেশিক্ষণ দাঁড়াবো না, 5-10 মিনিটই দাঁড়াবো। দাদাইকে চা খেতে দেখে আদিরও বিস্কুট খেতে ইচ্ছা করেছে, তো বাবা আদিকে একটা বিস্কুট কিনে দিয়েছে। আদি ঘুম থেকে উঠে পড়েছে, উঠেই ও নতুন একটা জায়গা, নতুন সব দেখে খুব এক্সাইটেড, গাড়িতে লাফালাফি শুরু করে দিয়েছিল। তো সিঙ্গুর থেকে ঢোকার পরেই আমরা যেটা দেখলাম, চারিদিকটা পুরো গ্রিন হয়ে গেল, যেটা দেখে আমার মানে আমাদের সবারই চোখের শান্তি, মানে এই গ্রিনটাই আমরা দেখতে চাই। তো আস্তে আস্তে আরও ভিতর দিকটা গেলে আরও গ্রিন হবে। তো আকাশটা আজকে সকাল থেকে আমাদের সাথ দিয়েছিল, মানে এত সুন্দর আকাশ ট্রাভেল করার দিনে যদি থাকে তাহলে কি বলবো আর। মানে ভোলে বাবার কাছে যাচ্ছি, ভোলে বাবা তার রাস্তাটা আমার জন্য একদম সবসময় খোলা রেখে দিয়েছে। তো
তো নালিকুলের এই 14 নম্বর রেলগেট, মানে কি বলবো গাইস, রেলগেটের কাজ হলে সেটা তো মানে রাস্তা বন্ধ করে করা উচিত বা রাত্রিবেলা করা উচিত, জানি না এখানে আর কোনো রাস্তা নেই কি না। এখানে এরকমভাবে কাজ হচ্ছে, গাড়িগুলো মানে আমি ঠিকমতো দেখাতে গেলে আমাকে নিচে নেমে দেখাতে হতো যে কী কন্ডিশন। মানে ওরা বলছে যে গাড়ি যাবেন না এখান দিয়ে, বুঝতেই পারছি মানে গাড়িটারই ক্ষতি হচ্ছে সব থেকে বেশি, ওদের কিছু হচ্ছে কি না জানি না। আমি গাড়িগুলোর প্রচণ্ড ক্ষতি হচ্ছে গাইস, মানে খুব কষ্ট করে গাড়িটা নিয়ে আমি আস্তে আস্তে পার করলাম। আবার ফেরার সময় এটা দিয়ে পার হতে হবে। আগে তোমরা দেখতে পাবে চারিদিকে ধান হয়ে আছে, পুরো পাকা ধান, হলুদ হয়ে আছে চারিদিকে, মানে অপূর্ব দৃশ্য এটা। চারিদিকটা এতটাই সুন্দর ছিল, আমি মাঝে একটা জায়গায় দাঁড়িয়েই পড়েছিলাম মানে দেখার জন্য। নিচে নেমে একটু বাবাও ছবি তুলছিল ক্যামেরা থেকে, আমিও নিচে নেমে কিছুটা ছবি তুললাম, কয়েকটা ভিডিও করলাম। দেখো তোমরা, চারিদিকে দু চোখ যায় হলুদ মাঠ, মানে ক্ষেত এগুলো সব। আর এখানে সোজা রাস্তা, দুদিকে খালি গাছ। আমরা আবার জার্নি স্টার্ট করে দিয়েছি। 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম মাঝে। তো যাওয়ার সময় আমাদের খুব একটা কোনো প্রবলেম হয়নি এখনও অবধি। তো রাস্তা ভালোই ছিল, মানে ভালো খারাপ মিশিয়েই ছিল, খারাপ খুব একটা ছিল না, ভালোটাই ছিল ম্যাক্সিমাম রাস্তাটাই। আর রাস্তায় খুব একটা প্রবলেম হয়নি, দু একটা ছোটোখাটো প্রবলেম ছাড়া। ঘড়িতে বাজে 10টা 20 আর আমরা এখন ক্রস করছি হরিপাল। হরিপাল এসে গেছি প্রায় আমরা, মানে এসে গেছি হরিপাল। তো আর এরপরেই হচ্ছে তারকেশ্বর চলে আসবে একটু পরে। রাস্তাটা সোজাই দেখাচ্ছিল ম্যাপে, কিন্তু এখানে একটা গেট দেখতে পেলাম বলে আমরা দাঁড়ালাম। আর পুলিশকে, এখানে সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞেস করলাম ডান দিকে গেলে কি মন্দির, বললো হ্যাঁ ডান দিকে চলে যাও মন্দির আছে। তো আমরা ম্যাপ ছাড়াই ডান দিকে ঢুকে গেলাম, দেখলাম মন্দিরের গেট আছে, টেম্পল মন্দির লেখা ডান দিকে। ডান দিকে তারকেশ্বর মন্দির, কিন্তু ম্যাপ সোজা দেখাচ্ছিল, যদিও দেখাচ্ছে এবার দেখাচ্ছে। তো তারকেশ্বর এই যে পুলিশ স্টেশন দেখছো তোমরা, এটাকে ম্যাপ হিসাবে দেখতে পারো। এটা এসে পুলিশ স্টেশন থেকে, পুলিশ স্টেশনের গা দিয়ে যে রাস্তাটা ঢুকছে এই রাস্তাটায় তোমরা ঢুকবে। এখান থেকে একটু সোজা গেলেই মন্দিরের দিকে রাস্তাটা আসছে। আমি জানি না এটা পিছনের রাস্তা না সামনের রাস্তা, আমরা তো এই রাস্তাটা দিয়ে এসেছি। তো এখান থেকে গেলে আমরা পার্কিং খুঁজছিলাম, এই যে দেখো পার্কিংয়ের জন্য 100 টাকা নিয়ে নিল আমাদের থেকে ইনস্ট্যান্ট। তখনই বললো এখানে পার্কিং করতে পারো, গাড়ি আছে রাখতে পারো, আর না হলে সামনে আছে। আমি বললাম সামনে নেই পার্কিং, বললো সামনে যাও ছোটো মাঠ আছে, তোমরা নামিয়ে দিয়ে, আমাকে বললো না যে পার্কিং পাবে, আমাকে বললো সামনে নামিয়ে দিয়ে তুমি এখান থেকে এখন আমাদের বাদিকে যেতে হবে এই সরু গলি দিয়ে ঢুকলে। ওই দেখো একটা গাড়ি ব্যাক করে বেরোচ্ছে, মানে একটা গাড়ি দাঁড়ালে একটা গাড়ি যেতে পারছে না, এরকম অবস্থা। তো এই দেখো বাদিক দিয়ে ঢুকলাম, এখান দিয়ে এখন সোজা গেলে মন্দিরের, এটা পিছনের রাস্তা, পার্কিংয়ের রাস্তা এটা। এই যে মন্দিরের পিছনে এখানে গিয়ে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এই একটাই প্রবলেম গাইজ, গাড়ি নিয়ে গেলে এই পার্কিংটা, মানে কি বলবো, যেখানেই যাই পার্কিং করতে খুব সমস্যা হয়। তো ওটা ছাড়া গাড়ি নিয়ে জার্নি করা আমার জন্য খুব সুবিধা, আমার খুব ভালো লাগে। কিন্তু এই এক প্রবলেম, মানে পার্কিং নিয়ে এত প্রবলেম হয় না, কি বলবো আর। তারপরে দেখো এই সামনে একটা গাড়ি, একদম মন্দিরের সামনে আমরা চলে এসেছি, একটা গাড়ি বেরিয়ে যাওয়াতে আমি মানে খুব লাকিলি একটা পার্কিং পেয়ে গেছি ভোলে বাবার নাম করে। তো মানে না হলে আমি কতক্ষণ দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো বুঝতে পারছিলাম না। আধ ঘন্টার উপরে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে পার্কিংয়ের জন্য, জাস্ট এখানে সেফটি একটা জায়গায় পার্কিং। তো সব দোকানপাট দেখতে দেখতে আমরা চলে এসেছি মন্দিরের একদম গেটের সামনে। আর এখানেই একটা মানে এখানে একটা ভান্ডার থেকে আমরা, এই যে দেখুন এই লোকটা আমাদের গাড়ি পার্কিং করতেও হেল্প করছিল, তো আমাদের নিয়ে আসলো এখানে। তো বাবা বললো এটা নাকি বাবা ছোটোবেলা আমাকে নিয়ে এই হোটেলেই এসেছিলো। তো লাকিলি আর কোইন্সিডেন্টলি আমরা সেই জায়গাটা পেয়ে গেলাম। তো দাদার সাথে কথা বলছিলাম কত রকমের ডালি হয়। তো 3 রকমের ডালি হয়, আর আমরা যেহেতু সোমবার গেছিলাম মিনিমাম 151 টাকা, তো আমি 151 টাকায় 3টে ডালি করালাম। তো নাম গোত্রটা লিখবে পুজোর জন্য। তার এই যে সামনে দাদা দাঁড়িয়ে আছে, উনি আমাদের নিয়ে যাবে পুজোর ওখানে। এই যে দাদা এখন নাম গোত্র লিখছে পুজো দেওয়ার জন্য, তো এই স্লিপ লিখে দেবে নাম গোত্র।
মন্দিরের ভিতরে ঢুকতেই মানে আমার মনটা খুব ভালো হয়ে গেল। চারিদিকে ঢাক ঢোল শিঙা বাজছে, এত মানে ভক্ত চারিদিকে ভর্তি, আর প্রচুর মানুষ দণ্ডি কাটছে বাবার জন্য। দেখো হর হর মহাদেব। তো দেখতেই পারলে ফোনটা বন্ধ করে দিতে বললো, তো আমি বন্ধ করে দিলাম ক্যামেরাটা। আর এই পুজো দেওয়া হয়ে গেছে, আমাদের ভালো করে পুজো দেওয়া হয়ে গেছে। তো আমি বেরিয়ে পড়েছি এখন। তো আমরা যাচ্ছি এই দুধ পুকুর, যেখানে বলা হয় দুধ পুকুরে স্নান করলে মনের সব কামনা পূরণ হয়। তো আমি তো স্নান করব না, কিন্তু আমি মাথায় একটু জল ছিটিয়ে নেবো, আর একটু জল বাড়ির জন্য নিয়ে যাব। বাবা হচ্ছে সবাইকে একটু মানে জল মাথায় দিয়ে দেওয়া হবে। আমি বাড়ি থেকে স্নান করেই বেরিয়েছিলাম। আর এখানে যে স্নান করলে অন্য জামা কাপড় বা কিছু এসব গামছা টামছাও মানে নানা হয়নি, তো প্রবলেম হতো, আবার ফিরতেও হতো। তার জন্য আজ স্নান করলাম না। তো দেখো কি সুন্দর, কি পরিষ্কার এখানে স্নান করা, মানে খুবই কোনো অসুবিধাই হবে না এখানে স্নান করলে। দেখো কত মানুষ স্নান করছে এখানে, প্রচুর লোক এখানে স্নান করছে, ডুব দিচ্ছে। বেশি দূর কেউই যাচ্ছে না, একটা সীমা করা আছে, সীমার মধ্যেই থাকতে হবে। কিন্তু মানে যেটা বলার ছিল, মানে এখানে নোংরা একদম নেই, খুব পরিষ্কার পুকুরটা, প্রচণ্ড পরিষ্কার। আর কি বলবো, আজকের আকাশটা তো সব সময়ের জন্যই সুন্দর। আর তারকেশ্বর মন্দিরে এসে মানে এই পরিবেশ আর এই আকাশ, এই এত সুন্দর রোদ ঝলমলে আকাশ, মানে দারুণ লাগছিল। তো এই দেখো সবাই এখানে ডালি করছে, এখান থেকেও ডালি তোমরা নিতে পারো, ভিতরেও আছে। তো অনেক রকমের রেট আছে, রেট চার্ট শোনাচ্ছিল সবাইকে, শুনছিলাম। তো আমরা তো বাইরে থেকেই সব করেছিলাম। আমরা মোটামুটি যা বুঝলাম, এখানে খুব বেশি তোমাদের পয়সার ওরকম ব্যাপারটা নেই। তোমরা যদি একটু বুঝে কথা বলতে পারো লোকের সাথে, তো এখানে সেরকম সবসময় পয়সা করার মতো লোক কমই আছে। তো এখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি, বেরোনোর জায়গা এটা, বেরিয়ে আসছি আস্তে আস্তে। সামনে একটা জায়গা আছে যেখানে আমি গিয়ে ধূপকাঠি মোমবাতি এগুলো জ্বালিয়ে এসেছিলাম, তো সেগুলোর আর ভিডিও করা হয়নি। তো দেখো অনেকেই বাচ্চা নিয়ে আসে এখানে, তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে। তো বেশ ভালোই ভিড় ছিল, আদিকে কোলেই রাখা হচ্ছিলো সবসময়ের জন্য, নামানো হচ্ছিল না। আর এই যে বাবা কিনছে মায়ের জন্য শিবলিঙ্গ। এটার সাথে ইয়ে নেই, নন্দী মহারাজ নন্দী দিলে 200 দাম গো, একদম বড়টা। হ্যাঁ, শুধু শিবটা 500 টাকা। পরপর সব দোকান, মন্দির থেকে বেরিয়ে নন্দী মহারাজের দেখা। সবাই যাচ্ছে পুজো দিতে এখন। বাপরে, আচার। যেখানে আমাদের গাড়িটা পার্কিং করা ছিল, এসে এখান থেকে ভিতরে ঢুকে এই সাইড থেকে এক্সিট হয়ে বেরোলাম। সেখানে চলে এসেছি আবার। তো ভিতরেও পার্কিংটা বেশ বড়ই ছিল, কিন্তু মানে এত গাড়ি দাঁড়িয়েছিল যে এখানে আর কোনো জায়গা ছিল না আর কোনো গাড়ি রাখানোর। তো দেখো এখানে তোমরা এই যে এটা হচ্ছে মন্দিরের, তারকেশ্বর মন্দিরের মেন মানব সেবায় যেটা লাগে। তো এখানে রেড চার্ট দেওয়া আছে, তোমরা তোমাদের মতো করে যদি কোনো দান বা কিছু করতে চাও, পুজো করতে চাও, তো এখান থেকে দেখে তোমরা করতে পারো, এটা দেখে নিতে পারো। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। অনেকে চুল কাটানো বা প্রসাদ বিতরণ করা বা এই ধরনের কাজ করে, তো ঘন্টা বাঁধা, ফলকে নাম লেখানো, তো এগুলো চাইলে তোমরা করতে পারো। তো তো চলে এসছে গরমা গরম কচুরি আর ছোলা আলুর তরকারি, বেশ ভালো ছিল গরম। তো কচুরি খেয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি মন্দির থেকে।
তো আমরা তারকেশ্বর গেট ক্রস করে গেছি, কলকাতা ফেরার পালা এবার। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো একটা ব্লগে, নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার আসবো। তো তোমরা পাশে থেকো, সবাই একটা সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো আমাকে। তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর ভোলে বাবার ভক্তরা একবার হর হর মহাদেব লিখে আমাকে কমেন্টসে জানিও। তো আমরা আবার ডানকুনি টোল প্লাজাতে চলে এসেছি। এবার 35 টাকা নিয়েছে টোলে ফেরার সময়, আর তারপরে বিদ্যাসাগর সেতুতেও 10 টাকাই নেবে। তো এই ডানকুনি টোল প্লাজা পেরিয়ে গেলে আমরা 1 ঘন্টার মধ্যে আমাদের বাড়ি পৌঁছে যাব। ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, ড্রাইভ সেফ, স্টে সেফ।